দুপুর থেকেই অবিরাম বৃষ্টি এবং তার জেরে কলকাতার বিভিন্ন অংশে কার্যত জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। এই মুহূর্তে সন্ধে গড়িয়েছে, এখনও বৃষ্টি চলছে, কিন্তু দুপুরে যে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল তার জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন। আমরা রয়েছি হচ্ছে সদানন্দ রোড, এদিকে সদানন্দ রোড, উল্টো দিকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। প্রত্যেকটি রাস্তার কিন্তু একই অবস্থা। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এই রাস্তা কালীঘাট মন্দিরের দিকে চলে যাচ্ছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যেদিক দিয়েই গাড়ি আসছে প্রত্যেকটা অংশ কিন্তু বিপর্যস্ত। সাধারণ মানুষ ফুটপাত কোথায়, রাস্তা কোথায় সেটা পর্যন্ত খুঁজে পাচ্ছেন না, প্রায় হাঁটু জলে তাদেরকে আসতে হচ্ছে। এবং এই বৃষ্টি যেহেতু একেবারে কমেনি এখনো পর্যন্ত, তার ফলে জল কিছুটা নামলেও আবারও বৃষ্টি কিন্তু সেই জল ভরাট করে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং প্রত্যেকটি রাস্তায় গাড়িগুলো যখন আসছে একেবারে মানে সমুদ্র তীরের মতন করে যেন ঢেউ বইছে কলকাতার রাস্তায়, এমনই একটা ছবি তৈরি হয়েছে। যেগুলো নিচু দোকান রয়েছে, নিচু ঘর রয়েছে, সেখানে কোথাও কোথাও জল ঢুকে গিয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে ছোট গাড়ি সেগুলো খারাপ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় বাইকের ইঞ্জিনে পর্যন্ত জল ঢুকে গিয়েছে, এমনই পরিস্থিতি। এবং সবটাই কিন্তু এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির প্রাবল্য এই মুহূর্তে কিছুটা কম বটে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি নাগাড়ে চলছে। এবং তার জেরে যেটা দেখা যাচ্ছে, এই যে সদানন্দ রোড, কলকাতার অনেক রাস্তার মতো এই রাস্তাও কার্যত জলমগ্ন এবং তার জেরেই জনজীবন অনেকটাই বিপর্যস্ত। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। গরম থেকে রেহাই মিলেছে ঠিকই, কিন্তু এই বৃষ্টির ফলে যেভাবে জল জমে গিয়েছে সাদার্ন অ্যাভিনিউর, একেবারে দুপুরবেলার ছবি দেখতে পাচ্ছেন। বৃষ্টির পরেই যেভাবে জল জমে গিয়েছে এলাকায়, যেখানে যান চলাচল কিছুটা সময় হলেও থমকে যায়, বিঘ্নিত হয় সেই সময়। আর দুপুরবেলায় কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। একেবারে বৃষ্টির আগের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, আনন্দপুর স্কাইলাইনের সেই ছবি। অন্ধকার নেমে আসে দুপুরবেলাতেই। শরৎ বোস রোডের ঠিক কি অবস্থা সন্ধ্যে 7টায়, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। দেখো, দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এলগিন রোড এবং শরৎ বোস রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে। এবং দেখতে পাবে যে শুধু জল জমে নেই, আশপাশের যত দোকান আছে সমস্ত দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে। এবং যত আবাসন রয়েছে প্রত্যেকটা আবাসন জলের তলায়। অত্যন্ত সতর্কতার সাথে মানুষজন রাস্তার এক ধার দিয়ে যাতায়াত করছেন, কেননা আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে কলকাতায় যখন শেষ ভারী বর্ষণ হলো তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে সেই বিষয়টা মাথায় রেখে সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। এমনিতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে এই জল জমে যাওয়ায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলগিন রোড এবং শরৎ বোস রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। একটি পেট্রোল পাম্পের ছবি দেখাবো, যে পেট্রোল পাম্পের যে রিজার্ভার রয়েছে সেখানে জল ঢুকে গিয়েছে এবং সেই ট্যাঙ্ক খালি করা হচ্ছে, সেখানে বালতি দিয়ে জল তুলে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং বৃষ্টিতে এই মুহূর্তে নাজেহাল অবস্থা, বিভিন্ন জায়গার রাস্তা জলমগ্ন। আশপাশের বহুতলের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে জল জমে গিয়েছে। যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে, জায়গায় জায়গায় গাড়ি খারাপ হয়ে গিয়েছে। পথচারীরা যারা রয়েছেন তারা পড়েছেন সমস্যার মধ্যে। এই মুহূর্তে এই ছবি আমরা দেখতে পাচ্ছি এলগিন রোড এবং শরৎ বোস রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে। এজেসি বোস রোডের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচের অংশে জল জমে রয়েছে এবং সেখানে যান চলাচলে বিঘ্ন ঘটছে, এমনটাই দেখতে পাচ্ছি আমরা। শুধু এই অংশ নয়, আশপাশের যে সমস্ত রাস্তাগুলি রয়েছে প্রত্যেকটা রাস্তায়
একই রকম ছবি আমরা আমাদের চোখে পড়েছে। তুমি দেখতে পাবে যে গোটা রাস্তা এই মুহূর্তে জলের তলায়। আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ছবি দেখাবো। বাড়ির একতলার অংশ সেখানে জল ঢুকে গিয়েছে। দোকানের ছবি দেখাবো। আশপাশে যত দোকান রয়েছে এলগিন রোড এবং এই শরৎ বোস রোডের এই অংশে, সেখানেও কিন্তু দোকানের ভেতরে জল ঢুকেছে এবং দোকানপাট কার্যত আজকে বন্ধ। এই হচ্ছে বিভিন্ন দোকানের ছবি। দোকানের ভেতরে জল, দোকানের বাইরে জল এবং রাস্তায় তো জল রয়েছে। যানবাহন চলাচল অত্যন্ত ধীর গতিতে করছে এবং রাস্তায় বেসরকারি বাস, অটো এ ধরনের যানবাহনের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এই হঠাৎ করে এই বৃষ্টি হওয়ার দরুন। ফলে বাড়ি ফেরত মানুষজন তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতার এই অংশে দাঁড়িয়ে। শরৎ বোস রোডের ছবি আপনারা দেখলেন, আর এবার দেখাবো তারাতলার ছবি, যে গতকালই আপনারা দেখেছিলেন যে তারাতলা বিপর্যয়, এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। সেই তারাতলার কি অবস্থা দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।